আসসালামু আলাইকুম। এই পার্টে আমরা শিখবো ইউটিউবের ছোট একটা টেকনিক বা একটা সিস্টেম, সেটা হলো সাবটার বা টাইমার। ইউটিউবে আমরা সবসময় ভিডিও দেখি না, অনেক ধরনের ভিডিও থাকে, শর্ট লং বিভিন্ন ধরনের ভিডিও থাকে। কিন্তু একটা জিনিস হয়তোবা কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। ইউটিউবের ভিডিওর ভিতরে কিছু কিছু ভিডিও থাকে যে পুরো ভিডিও দেখতে হয়, বিশাল বড় একটা ভিডিওর কোন পার্টে কি আছে আপনি নিজেও জানেন না। আপনার যেটা করতে হয়, বাধ্য হয়ে পুরো ভিডিও দেখতে হয়। এর ভিতরে আই থিঙ্ক কারো কারো নজর পড়ছে অ্যামেজিং একটা সিস্টেম, সেটা হলো চাপ্টার বা হলো টাইমার। মানে বিশাল বড় একটা ভিডিও, এই ভিডিওটার ভিতরে যিনি ওনার বা যিনি ভিডিওটার ব্যাকএন্ডে কাজ করে, আমরা যদি নিজেরা ইউটিউবার হয় নিজেরা করতে পারি, অথবা যদি আপনি বায়ারের জন্য কাজ করেন এই সিস্টেমটা বায়ারের ভিডিওতে করে দিতে পারেন। তার লাভটা হলো অডিয়েন্সের জন্য, অডিয়েন্সে এতে করে আপনার আপকামিং ভিডিওগুলো আরো বেশি বেশি দেখবে যদি উনি ভিডিওটা দেখে সুন্দর ফিল পায়। কিরকম, সাপোজ আমরা একটা ভিডিও মেক করছি আধা ঘন্টার, একটা আধা ঘন্টার ভিডিওতে কখনো এক নির্দিষ্ট একটা টপিক থাকে না, একটা টপিকের ভিতরে আবার সাব টপিক থাকে না অনেকগুলো। ধরেন এটা একটা ইউটিউবের ভিডিও, হ্যাঁ, এই যে লং একটা ভিডিও, এই ভিডিওটা কত মিনিটের হতে পারে, ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টার। আপনার ভিডিও অথবা আপনার বায়ারের ভিডিও দেখবে কারা? অডিয়েন্সে। সো অডিয়েন্সে যে আধা ঘন্টার ভিডিও অনেক সময় কিন্তু দেখে না, তাই না? আমার ভিডিওটা উনি দেখতে দেখতে 5 মিনিট দেখছে, আর ভালো লাগে না, তার বোরিং লাগতেছে, হয়তো বা উনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারে, বা কারো যদি ধৈর্য থাকে তাহলে ফুল ভিডিও দেখতেও পারে। এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকে মানুষের ভিতরে, কেউ কেউ দেখে, কেউ কেউ ফুল ভিডিও দেখে না। এটা স্মার্ট সলিউশন আছে, সলিউশনটার নাম হলো সাবটার। সাবটার অ্যাড করতে পারেন, সেম ভিডিও সেম লেন্থ আপনি চাইলে খন্ড খন্ড ভাগ ভাগ করতে পারবেন। মানে ভিডিওটা আপলোড থাকবে একটা ভিডিওয়ে, কিন্তু ভিডিওটা মানুষের ইচ্ছা মতো দেখতে পাবে সাবটার অনুযায়ী। ধরেন সাপোজ এই একটা ভিডিও আমাদের, হ্যাঁ, এই ভিডিওটা আমি একে টেকনোলজিতে আপলোড করছি, ভিডিওটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন। সাপোজ একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমি অডিয়েন্সকে দেখাচ্ছি। অডিয়েন্সে তো ওই যে একটু আগে যেটা বললাম যে অল্প একটু ভিডিও দেখার পর বোরিং ফিল করতে পারে, ওনার ভালো লাগতেছে না, ওনার আধা ঘন্টা ভিডিও দেখবে না। সেই জন্য আমি যেটা করতে পারি, সাবটার ভাগ করতে পারি। গাইস, আমার এই ভিডিওটার এই অংশে দেখবেন আপনি ইন্ট্রো, আজকের ক্লাসটা কি নিয়ে, আজকের ভিডিওটা কি নিয়ে, এই অংশটাতে ডিসকাস করা হয়েছে। এই অংশটা যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে আজকের অ্যাকাউন্টটা তৈরি করতে আপনার কি কি ম্যাটেরিয়ালস লাগবে বা কি কি ডকুমেন্টস লাগবে। এই অংশটা যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়। আপনি যদি এই অংশটা দেখেন তাহলে আপনি দেখবেন যে ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ফুললি ভেরিফাইড করতে হয়। আর এই অংশটা যদি দেখেন তাহলে এটা হলো আউটরো, মানে ভিডিওটার লাস্ট অংশে আমি মূল সামারিটা উল্লেখ করছিলাম। এটা ইজি না? আধা ঘন্টার ভিডিও এখন আমি সাবটাইটেলগুলো সবগুলো অডিয়েন্সকে ধরিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। ভিডিওটা আপলোড করার পরে এই সিস্টেমটা তৈরি করতে হয়। এনিওয়ে, জিনিস বোঝা শেষ, এবার কাজ করে কিভাবে। আপনি যে কোনো ইউটিউবারের ভিডিও ডিসক্রিপশন তো আমরা সবাই বুঝি, তাই না? একটা ভিডিও যখন আমরা প্লে করি তখন ডিসক্রিপশনে চাপ দিলে অনেক কিছু তথ্য থাকে না, তার সোশ্যাল মিডিয়া এটা সেটা অনেক কিছু। কিছু কিছু ইউটিউবারে তার সাবটার গুলো, যে ভিডিও সাবটার বলা হয় এটাকে, সাবটারটা অ্যাড করে দেয়। যেমন গাইস, আপনারা আমার 0 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত আপনি দেখবেন হলো চুজিং ইয়ার্ড এন্ড নিডলেস। 0 সেকেন্ড থেকে শুরু করে ফার্স্ট আধা মিনিট আপনি আমার এই জিনিসটা জানতে পারবেন এই ভিডিওটাতে। আপনি 2 মিনিট 16 সেকেন্ড থেকে আপনি এই জিনিসটা জানতে পারবেন। আর একটা টপিক নিয়ে কথা বলা হয়েছিল, আপনি যদি ওই টপিকটা জানতে চান, নেট সুইচ, এই জিনিসটা জানতে হলে আপনি 7 মিনিট 33 সেকেন্ড থেকে আপনি দেখা শুরু করতে পারেন, একবারে 13 মিনিট 46 সেকেন্ড আগ পর্যন্ত। এবার 13 মিনিট 46 সেকেন্ড পর্যন্ত আপনি এই টপিকটা দেখতে পাবেন। তার মানে একটা ভিডিও বিশাল বড় হোক, এই ভিডিওটা এই ব্যক্তির 24.5 মিনিটের, কিন্তু উনি সাবটার অ্যাড করে ফেলছে যে আমার পুরো ভিডিওটাতে আমি 6টা টপিক বা 7টা টপিক নিয়ে কথা বলছিলাম। টপিক যদি আপনি খুঁজে বের করতে চান যে আমি কত মিনিট পর গিয়ে ওই টপিকটা বলছিলাম, এটা জানার জন্য আপনি 18 মিনিট 31 সেকেন্ডে ক্লিক করেন, দেখবেন যে আপনাকে সরাসরি ভিডিওটার 18 মিনিট 31 সেকেন্ডে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়াস, আমি ওই টপিকটা নিয়ে কথা বলছিলাম। তার মানে এই জিনিসটা অডিয়েন্সের জন্য ভালো হয়। 2 নম্বর, অডিয়েন্সে খুবই 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 বেশি পছন্দ করে ওই ইউটিউবারকে একটু সময় দেয় এইটার পিছনে, সাবটাইটেল অ্যাড করার পিছনে। তাহলে অডিয়েন্সের দেখে খুবই ভালো লাগে যে ভালোই তো, একটা ভিডিও আধা ঘন্টার, আমি 15 মিনিট ভিডিওটা দেখে আমি মেন মেন পয়েন্ট গুলো পেয়ে গেলাম। এতে করে উনি সাবস্ক্রাইব করে রেখে দিবে, এতে করে আপনার আপকামিং ভিডিও গুলো দেখবে, কারণ উনি মনে করবে যে আমার এই ইউটিউবারের ভিডিও গুলো দেখতে আমার খুবই ভালো লাগে, কারণ উনি আমার কোনো সময় নষ্ট করায় না, উনি সবগুলো ক্লিপ লিখে দেয়, টাইমার দিয়ে দেয়, আমি টাইমে ক্লিক করি, আর সাথে সাথে আমার যে জিনিসটা জানা লাগবে ওই জিনিস নিয়ে যায়। খুবই সুন্দর একটা জিনিস। ইন্টার ভিতরে আমরা সবাই জেনে নিলাম, এবার কত হলো কাজটা করে কিভাবে, জিনিসটা বানায় কিভাবে বা তৈরি করে কিভাবে, চলো এটা দেখা যাক। তৈরি করার জন্য আমরা যে কোনো একটা লেখালেখির জায়গাতে যেতে পারি, যেখানে লেখালেখি করা যায়। স্পেশালি ধরেন এটা তো একটা লেখালেখির অংশ বা গুগল ডক্স, এখানে লেখালেখি করা যায়, যেখানে টেক্সট টাইপ করা যায়। প্রথমে কাজ হলো, আপনি যে ভিডিওটা মেক করছেন, নিজের ভিডিও হোক বা বাইরের, কয়টা টপিক নিয়ে আপনি কথা বলছিলেন, কোন টপিকের কোথায় কোথায় অংশগুলো শেষ হয়েছিল, প্রথম কথা শুরু করছেন কোথায়, আবার ভিডিওটার কোথায় ওই টপিকটা শেষ হয়েছিল, আবার কোথায় সেকেন্ডারি টপিকটা শুরু করছেন, আবার কোথায় শেষ করছেন, এটা প্রথমে নিজের ভিডিও ফুল ভিডিও নিজে দেখতে হবে। দেখে দেখে যে কোনো একটা জায়গায় নোট করতে পারেন। লেটস সে আমরা যদি এইভাবে লিখি, যে কোনো একটা ভিডিও নিয়ে কথা বলছি আমরা, ভিডিওটা শুরু হয় 00 সেকেন্ড থেকে শুরু হলো। এবার 0 থেকে শুরু করে আমি দিতে পারি যে আমার 35 সেকেন্ড পর্যন্ত আমার ইন্ট্রো। বলেন এই টাইমারতে যখন মানুষ ক্লিক করবে, এটা ক্লিকেবল থাকবে, কিন্তু সো যখন ক্লিক করবে এটার বেনিফিটটা কি? বেনিফিটটা হলো যখন মানুষ আপনার ভিডিও ডিসক্রিপশন ওপেন করবে, ওর কোনো কাজ নাই, জাস্ট টাইমে ক্লিক করবে, অটোমেটিক তার টাইমে নিয়ে যাবে। মানে ভিডিওটা যদি 10 মিনিটের হয়, এখানে দেওয়া আছে 2 মিনিট 16 সেকেন্ড, তাপ করে 2 মিনিট 16 সেকেন্ডে নিয়ে যাবে অটোমেটিক। সেই জন্য আপনার টাইমটা লিখে দিতে হবে অডিয়েন্সের জন্য। আমরা লেখা শুরু করলাম যে গাইস, আমার যে ভিডিওটা 10 মিনিটের একটা ভিডিও বানালাম, প্রথম 00 সেকেন্ডে ইন্ট্রো। এখন মানুষে কেউ যদি এটা ক্লিক করে, এই জায়গাটা তোমরা দেখতে পাবা আমার ইন্ট্রোটা। আপনার ভিডিওটা তো 10 মিনিটের, ইন্ট্রো তো শেষ না, আরো অনেক কথা আছে ভিডিওর ভিতরে। এবার আমরা লিখি, ইন্ট্রো থেকে শুরু করে তুমি আমার 1 মিনিট 10 সেকেন্ড বা 1 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত আমি ইন্ট্রোতে কথা বলছিলাম। এবার এই যে 1 মিনিট 15 সেকেন্ডের পরে আমি অন্য একটা টপিক শুরু করছিলাম, টপিকটা হলো হাউ টু ডু দিস। এভাবে লিখতে পারি যে এই কাজটা কিভাবে করে। প্রথমে ইন্ট্রোতে 000 সেকেন্ড থেকে শুরু হলো ইন্ট্রোটা মানুষের দেখতে দেখতে 1 মিনিট 15 সেকেন্ডে আসতে পারে,
কেউ চাইলে, অথবা কেউ যদি বলে যে না ভাই আমার ইন্ট্রো দেখতে দেখতে 1 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত যাইতে চাইতেছি না, সেকেন্ড টপিক কি, তাহলে আমি সেকেন্ড টপিক লিখে দিলাম যে ব্রো তুমি ডিরেক্টলি এই টাইমারের উপর যখন ক্লিক করবা তোমাকে এক ক্লিকে 1 মিনিট 15 সেকেন্ডে নিয়ে আসবে, অটো ভিডিওটা পজ হয়ে একবারে ওই পর্যন্ত চলে যাবে। সেখান থেকে যখন ভিডিওটা শুরু হবে তাহলে তুমি কি দেখতে পাবা সেই টপিকটা লিখে দিলাম। হাউ টু ডু দিস, এই কাজটা কিভাবে করে গাইস আমি আপনাদেরকে দেখাবো। এই অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, এই যে কিভাবে করে হাউ টু ডু দিস, তুমি এই জিনিসটা 1 মিনিট 15 সেকেন্ড থেকে দেখা শুরু করতে পারো। অডিয়েন্সের জন্য ভালো, তাহলে তো ভাই ভালো হলো, আমার 1 মিনিট বেঁচে গেল। এটা মানুষ পছন্দ করে বা ভিউয়ার্সরা পছন্দ করে। লেটস সে আমি বলতেছি যে এটা হাউ টু ডু দিস, এই জিনিসটা করতে ভিডিওটার প্রায় 9 মিনিট 27 সেকেন্ড চলে গেছে যে হাউ টু ডু দিস এই কাজটা দেখাতে দেখাতে। এবার লাস্টে দিয়ে বলতে পারি আউটরো, কারণ টপিক বেশি নাই আমার, টপিকে একটা। গাইস আজকে আমরা শেখাবো এই জিনিসটা, এটাকে বলা হয় ইন্ট্রো। গাইস কিভাবে করতে হয় এটা হলো মেইন পয়েন্ট, আর এটা হলো আউটরো। আউটরো হলো মূলত 27 সেকেন্ড থেকে শুরু, এটা শেষ হবে 10 মিনিটে। 10 মিনিটে অটোমেটিক বর্ডার লাস্টে গিয়ে থেমে যাবে, মানে এটা হলো একটা ভিডিও রেশিও, ভিডিওটার লেন্থটা হলো এটা নাকি আমি যেভাবে দেখালাম এটাকে এক্সপ্লেন করতেছি আমরা। আমাদের ইতিমধ্যে এটা লেখা শেষ টাইমারটা। এটা যদি আপনার ভিডিও টপিক বেশি হয়, 7টা 8টা 10টা টপিক হয়, তাহলে টপিক গুলো বাড়াবেন। যেভাবে লিখলাম এভাবে। আমাদের টপিক বেশি ছিল না, টপিক ছিল মাত্র 3টা। যে কোনো নোটপ্যাডেও লিখতে পারেন, চাইলে গুগল ডক্সেও লিখতে পারেন। এক কথাটা স্পেশাল কোনো টুলের ভিতরে গিয়ে লেখা লাগে না, এটা স্পেশাল কোনো সফটওয়্যারের ভিতরে গিয়ে লেখা লাগে না, লেখালেখি যেখানে করা যায় সেখানে লিখলেই হবে। 10 মিনিটের একটা ভিডিওটা যে কোনো একটা টপিক সম্পর্কে। সো ভিডিওটার টাইমারটা আমি অডিয়েন্সের সুবিধার্থে এইভাবে সাজালাম। গাইস তোমরা 000 সেকেন্ড থেকে শুরু করে দেখবা আমার ইন্ট্রোটা এখান থেকে শুরু হবে, ইন্ট্রোটা শেষ হবে 1 মিনিট 15 সেকেন্ডে। এটা কিন্তু মানুষে জানতো না, আমি তাদেরকে তাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। ইন্ট্রোটা শেষ হবে 1 মিনিট 15 সেকেন্ডে। 1 মিনিট 15 সেকেন্ড থেকে তুমি কি দেখবা সেটা আমি এখানে বলে দিলাম, তাকে হেডলাইনটা বলে দিলাম যে হাউ টু ডু দিস, এই ওয়ার্কটা কিভাবে করে। ইটস নট ইম্পর্টেন্ট যে আপনি সবসময় হাউ টু ডু দিস লিখবেন, আপনার টপিকের নাম যেটা সেটা লিখবেন। আপনি লিখতে পারেন এই কাজটা কিভাবে করতে হয়, সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেটা দেখাবো, এই টপিকের নামটা লিখে দিবেন। তাহলে অডিয়েন্স আবার ইন্ট্রো স্কিপ করে সে কিন্তু ডিরেক্টলি এই টাইমার একটা ক্লিক করলে তাকে সরাসরি 1 মিনিট 15 সেকেন্ডে নিয়ে আসবে। যেমন সাপোজ ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে, তাকে এক ক্লিকে এখানে নিয়ে আসলো। ইয়েস, ও এবার দেখা শুরু করছে যে এই কাজটা কিভাবে করতে হয়। দেখতে 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 আমি লাস্ট পয়েন্টে লিখে দিলাম আউটরো শুরু হচ্ছে আমার 9 মিনিট 27 সেকেন্ড থেকে। তুমি যদি দেখতে চাও আউটরোটা, তাহলে তুমি এই টাইমের উপর একটা ক্লিক করো, এটা ক্লিকেবল, এই টাইমের উপর ক্লিক করো, তোমাকে 9 মিনিট 27 সেকেন্ড থেকে একবারে 10 মিনিট পর্যন্ত তোমাকে আউটরো দেখাবে। আমরা আবার এখানে আসি। ব্রো তুমি তো টপিকটা দেখলা, এখানে আরেকটা বর্ডার দিয়ে দিলাম। 9 মিনিট 27 সেকেন্ডে যদি তুমি ক্লিক করো এক লাফে তোমাকে এখানে নিয়ে আসবে। এবার তুমি আউটরো দেখতে 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 বর্ডারে নিয়ে এসে ফিনিশ। এনিওয়েজ এবার এটাকে ইউজ করবো কিভাবে ইউটিউবে। জাস্ট যে এখানে টেক্সটটা লিখছেন বা যেখানে টাইমারটা লিখছেন আপনি ডিরেক্টলি কপি করে ফেলেন। কপি টেক্সটগুলো কপি করব, কপি করার পরে জাস্ট সিম্পলি আপনি আপনার বায়ারের চ্যানেলের ভিডিওটাতে অথবা আপনার নিজের ভিডিওটাতে চলে আসেন। ইউটিউব স্টুডিওতে আসার পরে ভিডিওটার ডিটেইলসে ক্লিক করতে পারি, বা যেখানে আমরা টাইটেল ডিসক্রিপশন লিখি সেখানে চলে আসতে পারি। এই জায়গাটাতে আমাদের সবার পরিচিত, এসইও করতে গেলে এখানে আসতে হয়। আসার পরে এবার একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, মূলত টাইমারটা থাকে ডিসক্রিপশনে। সো ডিসক্রিপশনের যে কোনোটা জায়গায় আপনি লিখে দিতে পারেন। লেটস সে আমি যদি এখান থেকে একটু নিচে এখানে একটু বসাই দিই, আমি এখানে লিখে দিলাম যে ভিডিও সাবটার। সো এভাবে আমি লিখে দিলাম, চাইলে অ্যারো ট্যারো লাগা দিতে পারেন যদি হাতে সময় থাকে। তাহলে মানুষ আপনার ভিডিওটা এখান থেকে সাবটারে ক্লিক করলে কোন মিনিটে ক্লিক করলে কোথায় তাকে নিয়ে যাবে, কখন কোন সাবটারে দেখতে পাবে, এটা তার জন্য ইজিয়ার হবে। এতে করে লাভ লস দুইটাই হবে। লস হবে এরকম, মানুষে হয়তো বাধ্য হয়ে ফুল ভিডিও দেখতে, এখন ফুল ভিডিও না দেখে সাবটারে ক্লিক করে করে আপনার চলে যেতেছে, কিন্তু ওই অডিয়েন্সে একবার যেহেতু মজা পেয়ে গেছে আপনার ভিডিও দেখে, যে ভাই আধা ঘন্টার ভিডিও আমার দেখা লাগেনি, আমি 10 মিনিটে ফুল অ্যান্সারটা পেয়ে গেলাম, আপনার চ্যানেলটা সারা জীবনের জন্য সাবস্ক্রাইব করে রেখে দিবে। ইভেন নতুন নতুন ভিডিও যদি আপলোড করেন, ওর হাতে সময় না থাকলেও ক্লিক করবে যে এর ভিডিও দেখতে আমার বেশি সময় লাগে না, আমি একটু ভিডিওতে ক্লিক করে মেন মেন টপিক গুলো দেখে ফেলি। এই জন্য লসের থেকে লাভ বেশি সাবটা যারা অ্যাড করে। তো সেক্ষেত্রে সাবটা অ্যাড করতে হবে এমনটা না যে করতে হবে না হলে আপনার ভিউয়ার্স পাবেন না, এমনটা না। অ্যাড করলে খুবই ভালো, খুবই ভালো, অনেক বেশি ভালো। আর না অ্যাড করলে সমস্যা নেই, যেমন আমি অনেক সময় অ্যাড করতে পারি না, বাট আমি চেষ্টা করবো আগামী দিনগুলোতে অ্যাড করার। যখন আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি এটা সেভও হয়ে যাবে, পাশাপাশি এটা ক্লিকেবল হয়ে যাবে। মানুষ যখন টাইমের উপরে ক্লিক করবে অটোমেটিক তাকে ওই ভিডিওটার এই অংশে এই অংশে এই অংশে তাকে নিয়ে আসবে। আই থিঙ্ক বিষয়টা ফুললি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আমাদের ইউটিউবের ভিডিওর সাবটার কিভাবে অ্যাড করতে হয় এই বিষয়টা।